জীবনের সারে তুমি প্রভু গো আমার প্রণাম জানাই আমি চরণে তোমার জীবনের সার তুমি প্রভু গো আমার প্রণাম জানাই আমি চরণে তোমার জীবনের সার তুমি প্রভু গো আমার প্রণাম জানাই আমি চরণে বলো বলো তুমি আমায় ডেকেছো? হ্যাঁ ডেকেছি তো। কেন ডেকেছো আমায়? তুমি কিছু শুনতে পাচ্ছ না? হ্যাঁ গো, আমি ওই বাঁশের সুর শুনে বাড়ি থেকে বেরিয়ে এসেছি গো। ও বাঁশের সুর শুনে বাড়ি থেকে বেরিয়ে এসেছো? হ্যাঁ গো। তাই বাঁশের সুর শুনে তোমার কি মনে হচ্ছে বলো তো? আমার কিছু মনে হচ্ছে না গো। তবে আমার যে প্রেমময়ী রাধারানী গো। ও আমাদের প্রেমময়ী রাধারানী? হ্যাঁ গো। হ্যাঁ কি হয়েছে? ওই বাঁশের সুর শুনে বাঁশের সুর শুনে বাড়িতে তো থাকতেই পারছি না। আমাদের প্রেমময়ী রাধারানী এই বাঁশির সুর শুনে বাড়িতে ধৈর্য ধরে থাকতে পারছে না। হ্যাঁ গো। তবে এক কাজ করো। বলো বলো। তুমি রাধারানীর বাড়ি চলে যাও। রাধারানীর বাড়ি? হ্যাঁ। আমি? হ্যাঁ তুমি। না গো না, সেখানে আমি কিছুতেই যেতে পারবো না। কেন কেন? কেন জানো? বলো বলো। ও যে শাশুড়ি। শাশুড়ি? জটিলে। জটিলে? হ্যাঁ। আর ননদি? ননদি? কুটিলে। কুটিলে? হ্যাঁ। ওরা যা আছে না, আমি যদি সেখানে যাই আমাকে ঠেঙিয়ে দেবে। ও
তাই হ্যাঁ তাই তুমি যেতে আমি পারবে না যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে তবে তুমি কি যেতে পারবে? আরে না 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 না, না আমি তো একদমই পারবো না। কেন পারবে না? তুমি যে বলছো না শাশুড়ি জটিলে আচ্ছা আর ননদি কুটিলে ওরা খুব ডেঞ্জার আছে। খুব ডেঞ্জার আছে। আর শোনো হ্যাঁ ওদের বাড়িতে না হ্যাঁ। অনেক গরু চাষ আছে। গরু চাষ আছে। আর গরু আছে মানে গরু আছে মানে গোয়াল ঘর আছে। গোয়াল ঘর আছে। আর গোয়াল ঘর আছে মানে গোয়াল ঘর আছে মানে কি আছে কি আছে কি মায়েরা? আছে হ্যাঁ মুড়ো ঝাঁটা আছে। হ্যাঁ খুব সাবধান খুব সাবধান। হ্যাঁ আমরা যদি কেউ যাই না আচ্ছা। ওই পুরো ঝাঁটা দিয়ে হ্যাঁ। আমাদের আস্ত রাখবে না। তাই নাকি? তাই আমি যেতে পারবো তবে না। তুমিও যেতে পারবে না। না, 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 তবে না। উপায় বলে দাও বিশাখা। ওগো ললিতে বলো বলো। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বুদ্ধি এসেছে হ্যাঁ। আবার তোমার মাথায়? আমার মাথায়। আচ্ছা কি বুদ্ধি বলে ফেলো। শোনো শোনো ভালো করে চেয়ে দেখো ওই সামনের পথ দিয়ে না সামনের পথ দিয়ে একজন বয়স্ক বুড়ি মানুষ আসছে। আসছে। ওনাকে তুমি সঙ্গে করে নে সঙ্গে নইলে ওই জটিলা কুটিলার বাড়িতে চলে যাও। জটিলা কুটিলার বাড়িতে যেতে হবে তাই তো? হ্যাঁ তাই। তো ওনাকে তো আমি বুড়ি মানুষ বলে ডাকতে পারবো না। আরে না 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 তোমাকে বুড়ি বলে রাখতে হবে। তবে তোমার সঙ্গে না হ্যাঁ আমি একটা সম্বন্ধ পাতিয়ে দেব। সম্বন্ধ? হ্যাঁ সম্বন্ধ। আচ্ছা কিসের সম্বন্ধ? তুমি ওকে মাসি বলে ডেকো মাসি। মাসি বলে ডাকবো। হ্যাঁ। আচ্ছা মাসি বলে ডাকলে আসবে তো? আরে ডেকে তো একবার দেখো। ডেকে দেখবো? হ্যাঁ ঠিক আছে ডাকো, তবে ডাকো। একবার আমি মাসিকে ডেকেই দেখি। ডেকেই দেখো। বলিও মাসি। মাসি ডাকলেই আসে না। হ্যাঁ? মাসি কথা শোনে না। মাসি ডাকলে আসে না মাসি কথা শোনে না। মাসি ডাকলেই আসে না। মাসি কথা শোনে না। মাসি ডাকলে আসে না মাসি কথা শোনে না। ও মাসি একটু কাছে এসো। মাসি ডাকলে আসে না মাসি কথা শোনে না। মাসি ডাকলে আসে না মাসি কথা শোনে না। একটু কাছে তুমি এসো মাসি একটু কাছে তুমি এসো। মাসি ডাকলেই আসে না। কথা শোনে না। মাসি ডাকলেই আসে না। কথা শোনে না। ও মাসি একটু কাছে এসো। মাসি একটু কাছে এসো। মাসি একটু কাছে তুমি এসো। মাসি একটু কাছে তুমি এসো। মাসি একটু মাসি একটু মাসি একটু কাছে তুমি এসো। কই আসছে না তো? আরে তোমার বুঝি মাথা খারাপ হয়েছে? আমার মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা কেন বলো তো? কেন জানো? কেন? আরে দেখতে পাচ্ছ না মাসি কিভাবে আসছে? লাঠি ঠুকে ঠুকে। লাঠি কখন ঠোকে? বয়স হয়ে গেলে আর বয়স হয়ে গেলে কি হয়? চোখে কানা হয় আর কানে কালা হয়। ও চোখে কানা আর কানে কালা। হ্যাঁ গো। তাহলে কানে কালা হলে কি করতে হয়? জোর করে ডাকতে হয়। তুমি আরেকবার আরো জোরে ডাকো। আরো জোরে একবার মাসিকে আমি ডেকে দেখি। আরেকবার চেষ্টা করো তুমি। বলিও মাসি। ওগো মাসি মাসি বলে কে ডাকে গো? আমি গো আমি। ওগো কাটে না সময় যখন আর কিছুতে সখীর ডাক শুনে মন বসে না। আজি জানলার গিলটাতে ঠেকাই মাথা মনে হয় মাসি বলে ডাকছে আমায়। কাটে না সময় যখন আর কিছুতে সখীর ডাক শুনে মন বসে না। জানলার গেরিটাতে ঠেকাই মাথা মনে হয় মাসি বলে ডাকছে আমায়। চেনা চেনা মুখটি লাগছে তো
পরিচয় হবে বুঝিয়া যেখানে কে ডাকো গো আমাকে ডাকো গো আমাকে ডাকো গো আমাকে ডাকো গো চেনা চেনা মুখটি লাগছে তোমার তাই নাকি কোথায় দেখেছি যে মনে পড়ে না তুমি হলো রাধা রানীর মনে যে সখী পরিচয় হবে বুঝিয়া যেখানে কে ডাকো গো আমাকে 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 ডাকো গো আহা রাধে রাধে নিয়া পুড়িয়ে যাও পিক আপ দেখছে পলাশটা একবার স্টেজের বাইরে বেগ ছিল 80 কিলোমিটার ভক্তমণি ভক্তিবতী মায়েরা ভক্তিমতী মায়েরা মুখটা খুব চেনা 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 কোথায় যেন দেখেছি কোথায় যেন দেখেছি মনটা কেন আনচান হলো আঞ্চান হলো আচ্ছা মায়েরা আপনারাই বলুন তো আপনাদের মধ্যে চেনা পরিচিত হ্যাঁ মিনিমাম 10-15 বছর পরে ওই রোডের ধারে দেখা হয়ে গেল তখন মনটা কি হয় আনচান হয় হয় উড়ু উড়ু হয় উড়ু উড়ু হয় হ্যাঁ পলাঠার পুরি রসে ওরকম হইয়া মুড়ি তাই আমার দেখে মনে কি হচ্ছে জানো বলি তুমি আমার কে হও রাধে বলি রাধে আমি তোমার কে হো লার গুতা নাই মনে সুতা নাই কাটলে ভাই কাটবে কাটবে বলি তুমি আমার কে হও বলি আমি তোমার কে হো চলো যে উধারটা ডিস্টার্ব সে উধারটা দবে দে আরো দেবে কেউ জানে না তবু কেন এমন মনে হয় সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় আমার কে হো আমি তোমার কে হই তুমি আমার কে হো আমি তোমার কে হই কেউ জানে না তবু কেন এমন মনে হয় আত্মবুদ্ধি কোনো পরিচয় আত্মবুদ্ধি কোনো পরিচয় তুমি আমার কে হও আমি তোমার কে হই আমি তোমার কে হই তুমি আমার কে হও কেউ জানে না তবু কেন এমন মনে হয় সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় আজ সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় 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 উমা গো ওলা ঠকমটা গেল নি মরি বাবারি হে বুড়ি নাচতে পারবে না আর নাচতে বুড়ি আমার সঙ্গে পারবে না বুড়ি কমর দুলাতেও ছাড়বে না রাধে রাধে ওলা উঠা বুড়া বয়সে নাচারও কম শখ নয় ওলা ঠকমটা গেল নি বাবারি বাবা ওই সাহস মানে বুড়ি বুড়ি কইবি না তো বেশ করেছি আবার বলবো বুড়িকে বুড়ি বলবো নাকি ছুরি বলবো আহা। বুড়া বয়সে কাছে ছুরি হবার শখ রাধে রাধে ও যেন কোনোদিন বুড়ি হবে মাসি বলে না ঘুটে পুড়ে গোবর হাসে মায়েরা বুঝতে পারছে যে শুকনা গুঠা যখন জলে হেউনো নেই তখন কাঁচা গুঠা বলে মরে যায় তখন শুকনা গুঠা ঝাড়া পাড়া দেয় উঠে বলে বলে এই কাঁচা গুঠে এই কাঁচা গুঠে তুই একটু শুকনা হ তোকেও উনানে এসে জ্বলতে হবে রে ঢুকতে হবে তুই আমাকে বলছিস সেরকম আমি বুড়ি হয়েছি ও যেন বুড়ি হবে না সবসময় যেন ছুরি হয়ে থাকবে ভক্তমণি ভক্তিবতী মায়েরা ভক্তিমতী মায়েরা এ তো আর কেউ নয় এ তো আর কেউ নয় এ তো সেই প্রেমময়ী রাধারানীর প্রিয় প্রাণ সখী প্রিয় প্রাণ সখী রাধারানী তার অষ্ট সখীর মধ্যে একজন সখীকে তার মনের কথা খুলে বলতো বলে বলতো মাগো সেটা হলো কোন সখী গো কোন সখী লো 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 মাসি তোমার না হচ্ছে না মাসি আরে ঠিকই তো তুমি ঠিক করে বলো মাসি আমি কি বলছি শোনো না মাসি বুড়ো বয়সে কিরকম ভার হয়েছে দেখো পুরি প্রচন্ড ভার হয়েছে জানা 80 কেজি ভার মাসি আমি বলি আর তুমি কান দিয়ে ভালো করে শোনো বলো লো 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 আরে
আরে লো 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 নয়, বলো ললিতা। ললিতা। ঘুমা 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 নিয়া পুড়ি যাও তোর গলা ঘুমা ঘুমা মায়েরা কানের ভিতরে 3-4টা পোকা ঢুকে আমার ছেলে মনে বাড়াইছে বেরিয়েছে। তোর গলাকে কড় করি কড় করি কড় করি। মায়েরা অবস্থা দেখেছে, বুড়ি বলে কর করি কর করি। আচ্ছা কর করি কি কোনো কথা হয়? হয় না। মাসি শোনো, ভক্তরা তোমায় দেখে কি হাসাহাসি করছে। হ্যাঁ গো মাসি শোনো না, আমি বলছি শোনো, ওটা কর করি হবে না, বলো গড় করি গড় করি। আরে ওই হলো। আচ্ছা তোমার নাম তাহলে লালাই 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 ললিতা। ললাই ললাই লালাই লালাই ললিতা নাকি? মাসি ওটা ললাই ললাই ললিতা নয়, বলো ললিতা সখী। ললিতা সখী। ললিতা সখী মাসি, ললিতা সখী। ললিতা সখী, ললিতা সখী। ও ললিতা সখী। ললিতা সখী। আচ্ছা ললিতা বলো মাসি। নিয়া পুড়ি যাও ঢং দেখিল এ ঢং দিলে মোর গায়ে না 6000 জ্বর উঠে না। আচ্ছা ললিতা বলো এত মাসি সুন্দর সেজে গুজে কোথায় যাবি? তোমার কাছে। নিয়া পুড়ি যাও কত জায়গা কাছে সেদিকে যেতে পারে না, বুড়ির কাছে মরতে হয়। বুড়ির কাছে তো সবকিছু আছে। আলো বুড়ি তো ঘন ঘন নিম্ন চাপে রোদে ঠান্ডায় বুড়ি সব শুকিয়ে ফেস। মাসি ফুল হয়ে গেছে তো কি হয়েছে, তবু রস আছে মাসি। কি করে হতে পারে? আচ্ছা মায়েরা, শুকনো বই খাড়া যতই শুকিয়ে যাক না কেন, চিবলে তো রস পড়ে। হ্যাঁ পড়ে তো নাকি মায়েরা? আর আমাদের এই বুড়িকে যত টিপবে তত রস পড়বে। ঠস ঠস। নিয়া পুড়ি যাও তোর মরণের কথা। বুড়ি নাকি আরো ঠোসে মায়েরা আপনারাও ওনার হয়ে সাহায্য দিচ্ছেন। সত্যি হইলে আপনাদের সঙ্গে খেলতে ইচ্ছা নেই, ভালো লাগে না একবারে ভালো। বুড়ি 3 কাল গিয়েছে আর 1 কালে বুড়ি ঠেকেছে, সে বুড়ি খেলার শখ এখনো যায় না। আচ্ছা ললিতা বলো মাসি কি মতলব এসেছিস ক? কি মতে বিশাল মাসি, হ্যাঁ আমার যে প্রেমময়ী রাধারানী গো, হ্যাঁ ওই বাঁশির শস্য নেই, বাড়িতে তো থাকতেই পারছি না। আমি কি করব গো? তোমাকে সব কিছু করতে হবে গো, বলছি গো, শোনো গো। নিয়া পুড়ি যাও তো ওলাটা গো গো করে আবার মুখে একবার মেরে দেবে জান। নিয়া পুড়ি তো বুড়ি আমাকে মেরে দেবে একদম। শোনো না মাসি, যত রাজের কঠিন কাজ বুড়ি দিয়ে করে মরে যায়, এরা খাবে কাড়ি খেয়া মরবে আর গত লোক করি মরবে। মাসি শোনো না মাসি, তুমি আমার সঙ্গে কেন বলো তো ঝগড়া করছো? কেন মনে করো? তুমি যদি আমার সঙ্গে ঝগড়া করো তাহলে রাধারানীকে বের করে আনতে পারবে তো? রাধারানীকে চলে বলে কৌশলে বাড়ি থেকে দেরি করে আনতে হবে তোমাকে। তোমাকে বুড়িকে এমন মার মারবো না, মাথা করে টাউন করে। হ্যাঁ তাও করে দেব। মাসি কথাটা দিয়ে যাও। মায়েরা কথা দিয়ে দেবো, দিয়ে দেবো। ঠাকুমা কথা দিয়ে দেবো, তুমি প্রথম থেকে আমার লাস্ট অবধি থাকবো তো, নালে আবার পরে বলো নি আমি মাসি তুমি ওই ঠাকুমাকে না পুরো ভুল বলছো মাসি। দেখো মাসি, এখানে যতজন ভক্ত বসে আছে বা দাঁড়িয়ে আছে, যারা সেবা করছে, সবার থেকে অপরূপা অপরূপা সুন্দরী কি মাসি তুমি। আমি মাসি তুমি এটা কিন্তু ললিতা 100% ঠিক কইছি। কি পারছেন? 100% মাসি, ওটা 100% নয়, বলো 100% ঠিক। আরে ওই হবে। সত্যি কথা বলতে মায়েরা বলেছিল, আমি যত জায়গায় কীর্তন করতে যাই সব জায়গার ভক্তরা বলে মাসি তোমাকে দেখতে কিন্তু হেভি সুন্দরী। হেভি সুন্দরী। হ্যাঁ গো সুন্দরী। হ্যাঁ ওইটা আমার নাম রেখেছে দিব্যি ভারতী। বুড়ির নাম দিব্যি ভারতী রেখেছে।
মাসি তোমায় কে বলেছে গো ওই নামটা? কেন এখানে ভক্তরা বলেছে? এখানে ভক্তরা তোমার নাম দিয়েছে দিব্যি ভারতী। ও মাসি তোমাকে বুড়ি পেয়ে না ডাহার ঠকিয়ে দিয়েছে। আদু আদু নয় মাসি, ওটা দিব্যি ভারতী হবে না, ওটা হবে দিব্যা ভারতী। ওটা হবে দিব্যা ভারতী, দাদু নয়। মনে নেই তো কি করবো, যেটা মনে আছে সেটা বলে দিচ্ছি। যাও কি বললে মনে হচ্ছে ওদিকে? না বলছি মায়েরা সবাই ভালো আছেন তো? এই কথাই বলেছি, দেখো জিজ্ঞেস করে। কথাটা বলেছে ঠাকুমা? মাসি কি বলেছে? ওই কথাটা বলেছে ঠাকুমা হরদাবনি উল্টো কথা বলেছে। এই রে। হ্যাঁ, ঠাকুমা হরিকে দিয়েছে। যতই আমি তোমাদেরকে যতই কিছু বলি না, আমারই কথা বলবে না কেন? ললিতা বলে তাই তো? ও মাসি কথা দাও। কথা দিন। ভক্তমণির ভক্তিবতী মায়েরা, আমাদের আর একজন সখী আছে, তাকে একটু জিজ্ঞাসা করতে কি সে কি আবার পরামর্শ দিয়ে আমরা বলি ওই বুঝে খা। আরে বুঝে খা নয়, কিলো আমার নাম বিশাখা। ও বিচা কলা। এ বুড়ি কানে কালা, আমি বলছি বিশাখা, বলে বিচা কলা। এ বুড়ি কানে কালা। আসলে মায়েরা কি জানো, ওলা উঠে কানের 12টা বাজি বলছে এই ললিতা। ওলাটা সব সময় জোরে জোরে কথা বলে কানের 12টাকে একবারে বাজি মরছে। ওই আসার সময় তোমাদের ওই সামনের বাজারে কানটাকে জেরক্স করে দেখছিল, দেখো তো কানে শুনতে পাইনি কি হিয়া মরছে, কিন্তু জেরক্সও ধরা পড়েনি। ও মাসি জেরক্সে ধরা পড়ছে না, তবে এক কাজ করো, এই বুড়িকে না একটা উল্টো কথা বলবো। ও মাসি শোনো শোনো শোনো, আমি একটা ভালো কথা বলছি। তুমি তমলুক হরির বাজার যে ব্যাংকটা আছে ওই ব্যাংকে চলে যাও। যেমন বই ব্যাংকে যেমন বই ঢুকাইলে কত টাকা দেখা যায়, ওলাটা মোর কানটাকে ঢুকিয়া হাপুডুপু করে দেখবো কানের ভিতরে কি হিয়া। ও মাসি ওটা হাপুডুপু নয়, ওটা আপডেট বা আপ টু ডেট বলা হয়। কি? আরে কেন আপডেট বা আপ টু ডেট? আপ টু ডেট? হ্যাঁ, নি আপুড়ি যে বুড়ির মাথা গেছে একবারে খারাপ হয়ে গেছে। আচ্ছা বাদ দিয়ে দাও। বিশাখালু, হ্যাঁ বলো বলো। ওই জটিলার বাড়িতে যাব। ওই জটিলা কুটিলার বাড়িতে যাবে? শোনো শোনো, ওই জটিলা কুটিলার বাড়িতে যেতে হলে না আগে ভাগে তোমাকে ওই প্রেমময়ী রাধারানীর সঙ্গে সাক্ষাৎ করতে হবে। আরে রাধারানীকে পাবো কোথায়? আরে পাবে তো এখানেই। তাহলে কি রাধারানী অশেষে কি সময় বেরিয়েছে? আরে আমাদের সঙ্গে একটু গোপনে বেরিয়েছে। বাহ 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 বাহ। তাহলে রাধারানীর সঙ্গে আগে ভাগে কথাবার্তা হয়ে যাবে, তারপরে হলো জটিলা কুটিলা, হ্যাঁ ওর ব্যবস্থা আমি নেব। ঠিক আছে, আমি আমার রাধারানীকে ডাকছি। এমন সময় গোবিন্দের বাঁশি শুনে বৃন্দাবনে রাধারানী আমার ঘরে ধৈর্য ধরে থাকিতে পারিল না। তাই গোবিন্দের বাঁশি শুনে আজ ভরা কলসের জল ফেলে দিয়ে যমুনার তীরের দিকে অগ্রসর হলেন। রুনো ঝুনো রুনো ঝুনো সোনার নূপুর মায়ে রাধারানী যায় যায়, রাধারানী যায়। রুনো ঝুনু রুনো ঝুনু সোনার নূপুর মায়ে রাধারানী যাই, রাধারানী রুনো ঝুনো রুনো ঝুনো সোনার নূপুর মায়ে রাধারানী যায় যায়, রাধারানী যায়। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর মায়ে রাধারানী যাই, রাধারানী আজ নূপুরের তালে তালে, নূপুরের তালে তালে রাধারানী যায় গো, রাধারানী যায়। নূপুরের তালে তালে, নূপুরের তালে তালে রাধারানী যায় গো, রাধারানী যায়। আজ নূপুরের নূপুরের আজ নূপুরের তালে তালে রাধারানী যায় গো, রাধারানী যায়। নূপুরের তালে তালে রাধারানী যায়
কৃষ্ণ জয় নিতাই জয় রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় রাধে জয় নিতাই জয় রাধে জয় গৌর হরি জয় রাধেশ্যাম রাধে রাধে জয় গুরুদেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে ওগো রাধে বলো বলো তুমি কিছু শুনতে পারছো? হ্যাঁ গো, আমি বাঁশির সুর শুনে বাড়ি থেকে চলে এসেছি। ও বাঁশির সুর শুনে বাড়ি থেকে বেরিয়ে এসেছো? হ্যাঁ গো। তা বাঁশির সুর শুনে তোমার কি মনে হচ্ছে? এই বলো তো। বাঁশির সুর শুনে আমার কি মনে হচ্ছে জানো? বলো বলো। তাহলে বলি শোনো। হে ব্রজকিশোর, ব্রজের সুন্দর, কতদিন পরে তোমারই তরে তৃষিত প্রাণ চাতক সমুচয় নবদর্শ। হে উজ্জ্বল নীলমণি, পরমাত্মা তুমি, জীবের কর কল্যাণ, বাঁধিনী শাশুড়ি ননদী মনস্তাপ, ইচ্ছে তো অনুতাপ, দহন দগ্ধে কাঁপিছে পোড়া। কোথা কোথা তুমি মুরারি, প্রেমের পরশমণি, মোর বুকে তোর হয়ে এসো চিন্তামণি। আজ এই সংসার সর্বর মাঝে আমি যে বড় একা, আমি যে বড় একা। তুমি বাঁশরি বাজে আমার নাম ধরে ডাকো, তাই তোমার বাঁশির সুর শুনে আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি। বলি ও সখী বিশাখা, বলো বলো। এই বাঁশির সুর শুনে হ্যাঁ হ্যাঁ আমার কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে? তাহলে বলছি শোনো। বলো বলো। দেখা দাও প্রভু নারায়ণ। হরে কৃষ্ণ জয় রাধে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সর্বপ্রথমে আমি জানাই আমার আরাধ্য দেবতা আদিগুরু পিতামাতার শ্রীযুগল চরণে আমি শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম জানালাম। সমাগত পরম পূজ্যপাদ ব্রাহ্মণ বৈষ্ণব মণ্ডলীগণ, ভক্ত মণ্ডলীগণ, ভক্তিমতী মায়েরা, সর্বপ্রথমে কেন আমরা পিতামাতার শ্রীযুগল চরণে আশ্রয় নেব? কারণ কেন জানেন? এ জন্মে নয়, জন্ম জন্মান্তর স্বীকৃতি ফলে পিতামাতার আনন্দ উপভোগে আমি একা নই গো, আমরা পৃথিবীর প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি জীবে সুন্দর পৃথিবীর আলোতে আসতে পেরেছি একমাত্র পিতামাতার অসীম করুণা না হলে এ জন্মে কেন জন্ম জন্মান্তরেও আসতে পারতাম না। তাই আমার আদ্য গুরু মাতা বন্দে করি পিতার চরণ গো, পিতার চরণ। আমার আদ্য গুরু মাতা বন্দী করি পিতার চরণ গো, পিতার চরণ। আমার আদ্য গুরু মাতা বন্দে করি পিতার চরণ গো, পিতার চরণ। আমার আদ্য গুরু হরি হরি মাতা বন্দী করি পিতার চরণ গো, পিতার চরণ। আমি জাগা হইতে দেখিলাম এ বিশ্বভুবন, আমি যাহা হইতে দেখিলাম এ বিশ্বভুবন। আমি জাগা হইতে দেখিলাম এ বিশ্বভুবন। আমি যাহা হইতে দেখিলাম এ বিশ্বভুবন। ও গো এ বিশ্বভুবন, বিশ্বভুবন গো, এ বিশ্বভুবন। আমার আদ্য গুরু মাতা বন্দী করি পিতার চরণ গো, পিতার চরণ। আমি দীক্ষা গুরু শিক্ষা গুরু নইলাম সদা। আমি দীক্ষা গুরু শিক্ষা গুরু হইলাম সদা। আমি দীক্ষা গুরু শিক্ষা গুরু নইলাম সদা। আমি দীক্ষা গুরু শিক্ষা গুরু হইলাম সদা। ও গো যাহা হইতে কৃষ্ণ নাম, যাহা হইতে কৃষ্ণ নাম অবিশ্ব পুরাণ গো,
অদৃশ্য পুরাণ। যাহা হইতে কৃষ্ণ নাম, যাহা হইতে কৃষ্ণ নাম, অদৃশ্য পুরাণ গো, অদৃশ্য পুরাণ। আমার আত্মগুরু মাতা বন্ধু করি তার চরণ গো, তার চরণ। আত্মগুরু মাতা বন্দি করি পিতার চরণ গো, পিতার চরণ। শ্রী গুরু নিতাই গৌর হরি হরি গো, পিতার চরণ করি পিতার চরণ গো, পিতার চরণ। সমাগত পরম পূজ্যপাদ ব্রাহ্মণ বৈষ্ণব মণ্ডলীগণ, ভক্ত মণ্ডলীগণ, ভক্তিমতী মায়েরা, আমার পিতা মাতা স্বর্গপ্রাপ্তি হয়েছেন, স্বর্গ থেকে আশীর্বাদ করুন গো মা গো বাবা। আপনার অধম সন্তান যতদিন শশাগরা পৃথিবীতে বেঁচে থাকবে, আপনার অধম সন্তান যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে, সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব মণ্ডলী ভক্তবৃন্দের চরণ ধুলি মস্তকে নিয়ে যেন আমি হরি কথা কৃষ্ণ কথা বলিতে বলিতে পারি। হরি কথা, হরি হরি কথা কৃষ্ণ কথায় আমি বলিতে বলিতে হরি বল হরি বল। সত্য ত্রেতা দাপর কলি। বর্তমান আমরা কোন যুগের মানুষ ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের বলুন তো? আমরা অধুনা কলিযুগের মানুষ গো। তাই আমাদের জন্য শ্রীমান মহাপ্রভু নিত্যানন্দ গৌর হরি সর্বশাস্ত্রকে একত্র করে আমাদের জন্য এক সুন্দর আনারস এনেছেন। হরি বল হরি বল। এই ধলহরা গ্রামে ডেলি বাজারে দেখবেন সুন্দর সুন্দর গাছের পাকা আনারস বিক্রয় হয়। কি গো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ওই ধলহরা বাজার থেকে আমরা গাছের পাকা আনারস ক্রয় করে বাড়িতে আনলাম। প্রত্যেকদিন ওই গাছের পাকা আনারস সেবা করলে আমাদের কি হবে না, জিহার স্বাদ মেটবে, দেহের তৃপ্তি লাভ হবে। শ্রীমান মহাপ্রভুর যে আনারস, সে আনারসটা কেমন বাবা? একবার গুরুচরণ আশ্রয় করে যদি সেবা করতে পারেন, আমাদের ভবপারের কোনো ভয় থাকবে না। এই ভবপারের ভয় থাকিবে না। তাহলে শ্রীমন মহাপ্রভুর আনারসটা কেমন না, হরের নাম হরের নাম হরের নাম, হরের নাম, হরের নামই বা কেবল, হরের নামই কেবল। কালো নাস্তে 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 গতে অন্য বলো নাচতে 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 গতি অন্যথা। হরি বল হরি বল। পদকর্তা তিনবার নাচতে বদিলেন, হরের নামই হরের নামই হরের নামই বকে বলম, কালো নাস্তিব্য 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 গতির অন্যথা। তাহলে সত্য যুগেও না, সত্য যুগের মানুষ বড় সৎ ছিল, সৎভাবে জীবন যাপন করত, ধৈর্যশীল মানুষ ছিল। ঋষিবর্গরা ধ্যান করে গোবিন্দের চরণ লাভ করেছিল। তাহলে সত্য যুগের প্রথা ছিল, গোবিন্দের চরণ লাভ করতে হলে ধ্যান করতে হবে, রণে বনে জঙ্গলে তপস্যা করে ধ্যান করে চরণ লাভ করত। সত্যযুগ বাবা চলে গিয়েছে, পরের যুগ কি না ত্রেতা যুগ। ত্রেতা যুগের ভগবান কি ছিলেন? শ্রীরামচন্দ্র 14 বছর বনবাসে গিয়ে সীতামাকে সঙ্গে নিয়ে অরণ্যের মধ্যে যজ্ঞ করে গোবিন্দের চরণ লাভ করলেন। তাহলে ত্রেতা যুগে যাগযজ্ঞের ব্যবস্থা ছিল, দাপর যুগে সেবা পরিচর্যা, ব্রাহ্মণ বৈষ্ণব সেবা, গোপাল গোবিন্দ সেবা, গিরি গোবর্ধনধারীর সেবা, এবং সেই সঙ্গে আজকে মানিক বাবু ভক্ত সেবার ব্যবস্থা রেখেছেন। রাধে রাধে। তাহলে ভক্ত সেবা দিয়ে, ব্রাহ্মণ বৈষ্ণব সেবা দিয়ে, সেবা পরিচর্যা দিয়ে গোবিন্দের চরণ লাভ করেছিল। তা এই কলিযুগের মানুষ আমরা অতি অল্প পরমায়ু অন্নগত প্রাণ, কোন দিন না কোন দিন আমাদের এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। কি বাবা, আমাদের জন্য শ্রীমন মহাপ্রভু নিত্যানন্দ গৌর হরি সোজা করে পথ করলেন। এদের অতি অল্প পরমায়ু অন্নগত প্রাণ
এরা ধ্যান করতে পারবে না, যজ্ঞ করতে পারবে না, এদের জন্য সোজা করে পথ হরিনাম সংকীর্তন। বাহ! শ্রীমান মহাপ্রভু এসে আমাদের জন্য জাতির বিচার করলো না মাগো। কি গো বাবা, দাঁড়ে দাঁড়ে হরিনাম বিতরণ করছে আর নদিয়া নবদ্বীপের পথে চলে যাচ্ছে। সেই হরিনাম আজকে আমরা সবাই মিলে গাইবো। গাইবেন তো? সবার হাত আছে তো? দুটি বাহু তোলো। রাধে রাধে। তবে বিনীত অনুরোধ, আপনাদের হয়তো ছেলে বয়সী, যে আমি আপনাদের চরণ দুটো ধরে বিনীত অনুরোধ করব, ভক্তমণ্ডলী ভক্তিমতী মাইদের, আপনারা চেয়ারগুলো ছেড়ে এই আসনে বসলে ভালো হয়। রাধে রাধে। অপরাধ নেবেন না। যার শারীরিক অসুবিধা আছে তিনি চেয়ারটাতে বসবেন। আর কিন্তু সবাই এই আসন মানিকবাবু অনেক আসন দিয়েছে, তাই সেই হরিনাম আমরা সবাই মিলে গাইবো। গাইবেন তো? কলিযুগ উদ্ধারিতে গৌর এলো এই ধরাতে, হরি বলে গাও রে সবাই ভাই রে, হরি বলে গাও রে সবাই। কলিযুগ উদ্ধারিতে গৌর এলো এই ধরাতে, হরি বলে গাও রে সবাই ভাই রে, হরি বলে গাও রে সবাই। কলিযুগ উদ্ধারিতে গৌর এলো এই ধরাতে, হরি বলে গাও রে সবাই ভাই রে, হরি বলে গাও রে সবাই। কলিযুগ উদ্ধারিতে গৌর এলো এই ধরাতে, হরি বলে গাও রে সবাই ভাই রে, হরি বলে গাও রে সবাই। নামের পাগল গৌর ঘরে নামের পাগল গৌর হরি নিত্যানন্দ সঙ্গে করি, নামের পাগল গৌর হরি নিত্যানন্দ সঙ্গে করি, নামের পাগল গৌর হরি নিত্যানন্দ সঙ্গে করি, নামের পাগল গৌর হরি নিত্যানন্দ সঙ্গে করি। বাহু তুলে গাইছে হরি নাম নাম গো, বাহু তুলে গাইছে হরি নাম। কলিযুগ উদ্ধারিতে গৌর এলো এই ধরাতে, হরি বলে গাও রে সবাই ভাই রে, হরি বলে গাও রে সবাই। জগাই মাথায় বাপি ছিল, তারা হরি নামে উদ্ধারিল। আজি জগাই মাথায় পাপি ছিল, তারা হরি নামে হরি হরি আজি বল। উদ্ধারিল। জগাই মাথায় বাপি ছিল, হরি নামে উদ্ধারিল। জগাই মাথায় পাপি ছিল, হরি নামে উদ্ধারিল। নামের গুণে পার হয়ে গেল গেল গো, নামের গুণে পার হয়ে গেল। কলিযুগ উদ্ধারিতে গৌর এলো এই ধরাতে, হরি বলে গাও রে সবাই ভাই রে, হরি বলে গাও রে শ্রী সবাই। গুরু নিতাই গৌর হরি হরি বল। এই ধরাতে হরি বলে গাও রে সবাই ভাই রে, হরি বলে গাও রে সবাই, হরি বলে গাও রে সবাই, হরি বলে গাও রে সবাই। হরি বল হরি বল। তাহলে হরি নাম করতে করতে নিত্যানন্দ গৌর হরি কোথায় উপনীত হয়েছিল? এই সুন্দর পৃথিবীতে হরিনাম করার জায়গা বা কে দিয়েছিল? আজকে ঢলহারা গ্রামে, পূর্ব মেদিনীপুর জেলা তমলুক থানা অন্তর্গত মানিক আতগিরি মহাশয়ের ছেলের শুভ মুখ অন্নপ্রাশন উপলক্ষে সেই হরিনাম যজ্ঞ আরম্ভ করলেন। গিরি গোবর্ধনধারীর চরণে ব্রতী হইলেন এবং জগজ্জননী শীতলা মায়ের চরণে ব্রতী হয়ে আজকে ভক্ত সেবা আর মানিক আতগিরি মহাশয় হরিনাম যজ্ঞ আরম্ভ করলেন। তা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের আপনারা বলতে পারবেন এই সুন্দর পৃথিবীতে হরিনাম করার জায়গা কে দিয়েছিল? আজকে কেন তমলুক থানা অন্তর্গত ধলহারা গ্রামে মানিক বাবুর বাড়িতে সেই হরিনাম যজ্ঞ হচ্ছে গো। আপনারা নবদ্বীপ গিয়েছেন? রাধে রাধে।
এই সিধাম নবদ্বীপে শিবার সঙ্গনে হরিনামের আলোচনা হয়েছিল। হরিনাম করার জায়গা দিয়েছিল এই সুন্দর পৃথিবীতে একমাত্র শিবাস প্রভু। তা আজকের শিবাস প্রভু তিনি কে না মানিক বাবু, মানিক আদগিরি মহাশয়। নিতাই গৌর হরি হরি বল। তারই আয়োজনে আজকে আমরা সবাই মিলে একত্র হয়ে হরি কথা কৃষ্ণ কথা বলবার সুযোগটুকু লাভ করেছি গো। আজকে মানিক বাবু যে অধম সন্তানকে এই সেবা সঙ্গনে হরি কথা কৃষ্ণ কথা বলবার জন্য আহ্বান এবং নিমন্ত্রণ করলেন, দেখছেন তো আমি অত্যন্ত ছেলে মানুষ যে হরি কথা কৃষ্ণ কথা বলে যে আপনাদের দেহ মন প্রাণ পবিত্র করে দেব, এ অধম সন্তানের কোনো যোগ্যতা বা ক্ষমতা নেই। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তবে পদকর্তাই হরিনামকে অকাল সমুদ্রের সঙ্গে তুলনা করলেন। কিন্তু আমরা বছরে একদিন গঙ্গার স্নানে যাই। কোন দিন না পৌষ সংক্রান্তির দিন আমরা সাগর মেলা যাই। সাগরে গঙ্গার জলে অবগাহন করে কপিলদেব মুনির আশ্রম দর্শন করে আমরা গঙ্গার জলে অবগাহন করি। কারণ গঙ্গা আমাদের একমাত্র মানব জন্মের পাপতাপগুলো হরণ করতে পারে। তাই সর্বপুজোর আগে কি বাবা গঙ্গা পুজো করতে হবে। তাই ও মা হরিনামকে পদকর্তা অকাল সমুদ্রের সঙ্গে তুলনা করলেন। যিনি পঞ্চানন পঞ্চমুখে বর্ণনা করিতে পারে না, যিনি পঞ্চানন পঞ্চমুখে বর্ণনা করিতে পারে না, যিনি চতুর্মুখী ব্রহ্মা চারটা মুখ দিয়ে দিবান সে হরিনাম জপ করলেন গো, তিনি এই হরিনামের কুল কিনারা খুঁজে পায় না। এই হরিনামের কুল কিনারা খুঁজে পায় না। যিনি বৈষ্ণবের চূড়ামণি ভোলানাথ সিংহা ডম্বরু নিয়ে পাগলে পাড়া হরিনাম গাইছে নির্জন জায়গায়। আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ এই ধলহলা গ্রামে একতলা দোতলা তিনতলা পাকা বাড়ি করেছি আর নির্জন জায়গা বেছে নিয়েছি। মানিক বাবু ভক্তি দেবী তুলসী মন্দির তৈরি করেছেন, গুরুচরণে আশ্রয় নিয়েছে। গুরুদেবকে বলেছি সাথে পাঁচে মিলিয়া, সাথে পাঁচে মিলিয়া নিজ দ্বারেতে বসিয়া, দ্বারেতে বসিয়া কীর্তন করো সবে করে করো তালি দিয়া, কীর্তন করে সবে করে করো তালি দি। হরি বল হরি বল। তাহলে গুরুদেব বলেছে 7 জন 5 জন মিলে প্রত্যেকদিন তুলসীকে পরিক্রমা করতে। তা মানিক বাবু দেখলেন, মানিক বাবু একা সকালবেলা উঠে মন্দির মার্জনা করে দাঁড়িয়ে আছে। পেছনে ফিরে দেখলো নিজের স্ত্রী এলো না, ছেলে মেয়ে কেউ এলো না। গুরুদেব বলছে 7 জন 5 জন মিলে পরিক্রমা করতে। মাগো পরিক্রমা হবে, একা হলে হবে? পদকর্তা বলছেন হবে, যদি তোর ডাক শোনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর রাধে আসে তবে একলা চলো রে, তোর ডাক শোনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। ওগো একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে। আজি একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে। যদি তোর ডাক শোনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে নিতাই গৌর হরি হরি তবে একলা চলো রে, তবে একলা চলো রে, তবে একলা চলো রে, তবে একলা চলো রে। তাহলে একাকে কেন যেতে বললেন? সুন্দর পৃথিবীতে মাতৃগর্ভ থেকে এসেছি একা, এসেছি একা, আর যাওয়ার সময় চলে যেতে হবে একা। তাই তো বৈষ্ণবের চূড়ামণি ভোলানাথ নির্জন জায়গা হরিনাম গাইছে। আর সেই হরিনাম আমরা সবাই মিলে গাইব। গাইবেন তো? সবার হাত আছে, সবাই মিলে বলো। বলে রে বদ, বল রে বদ, সুধা মাখাই এই হরিনাম। আজি বলে রে বদন, বল রে বদন, সুধা মাখা এই হরিনাম। বলে রে বদ, বল রে বদ, সুধা মাখা এই হরিনাম। বলে রে বদন, বল রে বদন, সুধা মাখা এই হরিনাম। হরিনামের প্রভাবে জ্বালা দুনি যাবে, হরিনামের
হরি নামের প্রভাবে জ্বালা দূর যাবে হরি নামের প্রভাবে জ্বালা দূর যাবে শশী দানা খাবে না হরি নামের প্রভাবে জ্বালা দূর যাবে নামের প্রভাবে জ্বালা দূর যাবে খুশি তল হবে প্রাণ। সবাই বলো বলে রে বদন বলো রে বদন সুধা মাথায় বলে না বলে রে বদন বলো রে বদন সুধা মাথায় হরি না সুধা মাথায় শ্রী গুরু নিতাই গৌর হরি হরি মাথা এই হরি না। তবে প্রত্যেকটি হিন্দু সনাতন ধর্মের মানুষকে বলা হয়েছে যদি হরিনামকে শিখতে হয় বলতে হয় বোলাতে হয় পদকর্তা বললেন আশ্রয় করিয়া ভজে আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে তারে কৃষ্ণ নাহি তজে তারে সবে মরে অকারণে আর সবে মনে মনে মরে মরে অকার হরি বল হরি বল। এই হরিনামকে যদি শিখতে হয় বলতে হয় পদকর্তা কি বললেন আশ্রয় করে নামকে ভজন সাধন করতে বলেছে কার চরণ না গুরুচরণে আশ্রয় নিতে হবে আর ভক্তি দেবী তুলসীর মালা কণ্ঠে পড়তে হবে তাই তো পদকর্তা বললেন হরিনামে জপে কর জপে কর ভাই রে নামের মালা গলায় পড়াগো ও হরিব বলো একবার পাগল মনামান হরি নাম বলো একবার হরি নামে জপে কর হরি নামের মালা গলায় পর গো হরি হরি নামে বলো একেবারে পাগল মন আমার হরি নামে বলো একেবারে হরি নামে গতি নামে মুক্তি নামে পাবি পরে শান্তি হরি নামে গতি নামে মুক্তি নামে পাবি পর শান্তি নাম ছাড়া আর গতি নাই রে ভাই পাগল মনামা হরি বল মালো একবার পাগল মনামা হরি নাম মালো একবার হরি নামে জপে করো হরি হরি নামের মালা গলায় করো গো হরি নামে বলো একবারে পাগল মন আমার হরি নামে বলো একবারে ভবের মা ছাড়ে এসে ভাই রে কি বানিয়ে যাবি শেষে হরি না ভাবো একবার পাগল মনামান হরি না ভাবো একবার এই ভবেরি মা ঝাড়ে এসে আজি কি বানিয়ে যাবি শেষে হরি বল। হরি নামে ভাবো একবারে পাগল মন আমার হরি নামে ভাবো একবারে হবে এসেছিলে একা, যেতে হবে একা। সঙ্গীর সাথী কেউ রবে না ভাই পাগল মনামা হরি বল
পাগল মন আমার হরি নাম বলো একবার হরি নামে জপে করো জীব হরি নামের মালা গলা করো গো হরি নামে বলো একবারে পাগল মন আমার হরি নামে বলো একবারে পাগল মোহন আমার নিতাই গৌর হরি হরি ও বলো একবারে পাগল মন আমার হরি নামে বলো একবার তাই সকল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের বলছি আপনারা বাড়িতে বসে সংসার পরিজন নিয়ে হরিনাম ভজন করবেন গোপাল গোবিন্দের কৃপা লাভ হবেই হবে হবে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল তাই আমার দয়াল গুরুদেব তিনি স্বর্গপ্রাপ্ত হয়েছেন স্বর্গীয় নিরঞ্জন কুমার ভূমি কুমার সহে গুরুদেব আপনি আসি আমার হৃদয় মন্দির আলো করে আপনার দেওয়া হরি কথা কৃষ্ণ কথা কৃষ্ণ কথা আপনি এসে ভজন সাধন করুন গুরু আপনার দেওয়া হরি কথা কৃষ্ণ কথা আপনি এসে ভজন সাধন করুন গুরুদেব তাই গুরুদেবের শ্রীযুগলের চরণে আমি শতকোটি ধন্যবাদ ও ভক্তিপূর্ণ প্রণাম জানালাম এবং আমার আসর এসেছেন পরম পূজ্যপাদ ব্রাহ্মণ ও বৈষ্ণব মণ্ডলীগণের শ্রীযুগলের চরণে আমি শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম জানালাম এবং আমার আসর এসেছেন শ্রী শ্রী গৌর ভক্তবৃন্দ সর্ব ভক্তবৃন্দদের শ্রীযুগলের চরণে আমি ভক্তিপূর্ণ প্রণাম জানালাম এবং পরম পূজ্যপাদ ব্রাহ্মণ ও বৈষ্ণব মণ্ডলীগণের শ্রীযুগলের চরণে অসংখ্য অসংখ্য দণ্ডবোধ প্রণতি জ্ঞাপন করলাম এবং আমার আসর এসেছেন যোগময় অংশগত রাধারণী অংশগত গর্ভধারিণী মায়েদের শ্রীযুগলের চরণে আমি শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম জানালাম ছোট্ট ছোট্ট ভাই বোনদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের নীলা হবে যমুনা মিলন এই নীলা করতে গিয়ে হয়তো আপনাদের চরণতলে আমার অনেক অনেক ভুল হতে পারে তাই আপনারা নিজ বাড়ির সন্তান মনে করে আমার ভুল ত্রুটি মার্জনা করবেন এবং ক্ষমা করে দেবেন আজকাল গৌর নীলায় অনুসারে আজকার গৌর লীলায় অনুসারে এমন বেলায় প্রাণ গোবিন্দ আমার এমন বেলায় প্রাণ গোবিন্দ আমার শ্রীরাম বৃন্দাবনে ব্রজ লীলায় কিবা খেলা করে গো শ্রীধাম বৃন্দাবনে প্রাণ গোবিন্দ আমার আজ আজ কি বা লীলা খেলা করে গো তাই গৌর লীলা অনুসরণ করে প্রাণ গোবিন্দ আমার শ্রীরাম বৃন্দাবনে শ্রীদাম সুদাম দাম্ব সুদাম মধুমঙ্গল সবাইকে নিয়ে খেলতে খেলতে আজকের লীলা করার জন্য শ্রী যমুনার তটে উপনীত হয়ে যোগমায়ার চরণে শরণাগত হয়ে ডেকে ডেকে কি বলছে জানো রাধে রাধে হরে কৃষ্ণ রাধে রাধে ঠিক করুন राधे राधे जय राधे जय राधे श्याम जय निताई जय गौर हरि কি যাবি ভাই রে হব সিন্ধু ধন্য কলি যুগ রে চই
তন্ন অবতা কি যাবি গে যাবি বাইরে প্রভু আজি আমারি গৌরাঙ্গের ঘাটে ঘাটে হ্যালো হ্যালো আদান খেয়ে আমায় তোরি মাটি নাহি লাগে অবনি পায় আমারি গৌরাঙ্গের ঘাটে আদান দিয়া গো তোরি পাতি নাই লাগে অমনি পারায় কি যাবি যাবি ভাই রে ভব সিন্ধু পারে বলি যুগরে চলি তন্ন বুতা কে যাবি বাইরে প্রভু সিন্ধু হরি নামের তোরি খানি শ্রী গুরু কন্যারি সংকীর্তনে কেলুয়ার দুবাহু প্রসারী আমার কি যাবি ভাই রে ভব সিন্ধু পারে ধন্য বলি যুগরে চলি তন্ন বুতা সব জীব পার হলো সবাই পার হলো প্রেমের বাগানে আজি লোচন পড়িয়া কাঁদে দিল গর্বদোষে কি যাবি ভাই রে ভব সিন্ধু পারে ধন্য বলি যুগরে চলি তন্ন বুতা আমার ধন্য বলি যুগরে চলি তন্ন অবতার হরে কৃষ্ণ জয় রাধে শ্যাম জয় রাধে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই যোগমায়ার চরণে শরণাগত হয়ে প্রাণ গোবিন্দ আমার ডাক দিলেন যোগমায়া যোগমায়া যোগমায়া
তুমি না হলে যে আমার কোনো লীলা সম্পূর্ণ হবে না। তুমি এসে মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দাও। এসো যোগমায়া। রাধে রাধে। हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण। जय निताई जय गौर हरि हरि बोल हरे कृष्ण जय निताई। रिभाव दो हरे कृष्ण जय निताई जय गौर हरि हरि बोल हरे कृष्ण। একটু ওয়েট করে দেখি। हरे कृष्ण जय निताई जय गौर हरि राधे राधे।